গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 7 পুলিশ সদস্য। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে জানাবেন। সাজিদ, সকাল 10টার পর থেকে যে সংঘর্ষ শুরু হয়, সেই সংঘর্ষ কিন্তু এখনো যে রেশ সেটি কিন্তু কাটেনি। এখন প্রায় আসরের নামাজের পরও কিন্তু এখন পর্যন্ত কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ডুয়েট ক্যাম্পাস জুড়ে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ যারা তারা ভিতরে ক্যাম্পাসের ভিতরে তারা সতর্ক অবস্থানে রয়েছে, তাদের প্রত্যেকের হাতে আমরা দেখেছি লাঠিসোঁটা নিয়ে তারা মূল ফটকটি বন্ধ করে তারা ভিতরে অবস্থান নিয়েছেন। এবং আরেকটি পক্ষ তারা ক্যাম্পাসের বাহিরে মিস্টের মোড়ে অবস্থান নিয়েছেন। এবং সকাল থেকে আমরা যখন এই ক্যাম্পাসে এসেছিলাম তখন আমরা শিক্ষার্থীদের উভয় পক্ষের সাথে কথা বলেছিলাম। একটি পক্ষ যারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন তারা যেটি বলছেন যে তাদের দাবি ছিল যে ডুয়েটের ভেতর থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ সে অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে থেকে ডুয়েটের ভিসি নিয়োগ দেওয়া হোক। সে কারণে তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সে আন্দোলনকে উপেক্ষা করে আজকে সকালে যখন নতুন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল তিনি যখন এই ক্যাম্পাসে প্রবেশ করতে আসেন, সেই সময় কিন্তু আরেকটি শিক্ষার্থীদের আরেকটি অংশ ছিল যেটির নেতৃত্ব দিচ্ছেন ছাত্র দলের একটি অংশ। এবং তারা মূলত ভিসি কে নিয়ে যখন ক্যাম্পাসে প্রবেশ করতে যান সে সময় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের মতো এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এবং সেখানে প্রায় অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং সেই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত ডিওটির ক্যাম্পাসের সামনের যে সড়কটি রয়েছে শিমুলতলী সড়ক, সেই সড়কের দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কোনো ধরনের সাধারণ যারা পথচারী রয়েছেন তাদের চলাচলও কিছুটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এই পথ দিয়ে অনেকে কিন্তু আতঙ্কিত অবস্থায় এই পথ দিয়ে চলাচল করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। নতুন ভিসি তিনি যোগদান করেছেন এবং তিনি যোগদান করে চলে গিয়েছেন। তবে তারা এটিও বলছেন যে আজকের এই ঘটনাকে ঘিরে পুলিশের 7 সদস্য যেহেতু আহত হয়েছে সেক্ষেত্রে তারা একটি মামলা করবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের যারা দুই পক্ষই কিন্তু এখনো পর্যন্ত মারমুখী অবস্থানে রয়েছেন। একটি পক্ষ ক্যাম্পাসের ভেতর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন, অন্য আরেকটি পক্ষ কিন্তু বাহিরে অবস্থান করছেন এবং পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য।